গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি বানাবো মটরশুঁটির বড়া বা পকোড়া, যেটাই বলতে পারো। তো তোমরা দেখো, আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে মটরশুঁটিটাকে বেটে নিলাম। এবার আমি ওর মধ্যে একটু অল্প সামান্য বেসন, খুবই অল্প দেবে, বেসনটা দিতেই হবে কিন্তু অল্প পরিমাণ, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু সামান্য মিষ্টি, চিনি আর লবণ তো বাটার সময় দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব সুন্দর করে এখন মেখে নেব। এটা হাত দিয়েই মাখতে হবে, অন্য কিছু দিয়ে মাখলে ভালো করে মাখা হবে না। তো সুন্দর করে আমি এখন মটরশুঁটি বাটাটা মেখে নেব সবগুলো উপকরণের সঙ্গে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন শীতকালে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তোমরাও এরকম করে খাবে বন্ধুরা। মটরশুঁটির বড়া খুব ভালো লাগে গরম ভাতে। আর আমি এখন একটু পোস্ত দিয়ে দিলাম, গোটা পোস্তটা দিয়েও একটু মেখে নিলাম হাতে করে, খুব সুন্দর করে। এখন আমার মাখা কমপ্লিট। এবার আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তো আমি এখন বড়াগুলো একে একে ভেজে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এখন বড়াগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার ওই পিঠটা হয়ে গেছে, এখন এই পিঠটা উল্টে দেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে এই মটরশুঁটির বড়া বা পকোড়া, যেটাই বলবে। এই দেখো, এখন আমিও আর একটা পিঠ উল্টে দিলাম। এখন আমার এই মটরশুঁটির বড়াটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেবো। এই দেখো, পোস্ত দিয়েছি বলে উপর থেকে কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি বাকি আর একটু আছে, ওটাও করে নেব। সবগুলোই আমি এখন দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে সবগুলো বড়াই আমি দিয়ে দিলাম, আর কয়েকটা হবে। এই দেখো, দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পিঠ হয়ে গেছে, এই পিঠটা উল্টে দিচ্ছি। খুব কম আঁচে এই বড়াগুলো ভাজতে হবে। বেশি আঁচ দিয়ে দিলে ভিতরটা কাঁচা থাকবে, হালকা আঁচে ভাজতে হবে। তো এগুলো সবগুলো এখন আমি উল্টে দিই এক এক করে। তো বন্ধুরা, তোমার যদি আমার এই মটরশুঁটি বড়া বা পকোড়া রেসিপিটা যদি ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো এই দেখো, আমার প্রায় এই দিকটা ভাজা হয়ে গেছে মোটামুটি। আর একটু ভাজা হলেই আমি এখন নামিয়ে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে বড়াগুলো। তো এই দেখো, আমার এখন বড়াগুলো ভাজা কমপ্লিট। এখন আমি বড়াগুলোকে তুলে নিই। আমি যেহেতু পোস্ত দিয়েছিলাম, গোটা পোস্ত, ওই জন্য দেখো ওপর থেকে খুব সুন্দর লাগছে, পোস্তগুলো একটু একটু দেখা যাচ্ছে। তো আমি একটা প্লেটের মধ্যে এখন বড়াগুলো তুলে নিই। একটু সময় নিয়ে এই বড়াগুলো ভাজতে হবে, তাহলে খুবই ভালো লাগবে, একদম সুন্দর মুচমুচে হবে। আর এই দেখো, এখন আমি একটা প্লেটের মধ্যে বড়াগুলোকে তুলে নিয়েছি। আর এর সঙ্গে তোমরা কোনো রকম চাটনি, সসের সঙ্গেও শুধু খেতে পারো, বা ভাতের সঙ্গেও খেতে পারো, চায়ের সঙ্গেও খেতে পারো। তো বন্ধুরা, কেমন হয়েছে একটু বলবে কমেন্ট করে। আমার মটরশুঁটির পকোড়া বা বড়া। তো আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই বন্ধুরা, টাটা।